নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি সকাল থেকেই আমার ব্লগটা শুরু করে নিয়েছি, কারণ আজকে আমি আপনাদের সাথে কারা পাহাড়ি চাল রেসিপিটি শেয়ার করব। তো সকালে উঠে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখুন, আজকের ওয়েদারটা খুব সুন্দর করেছে। দেখুন, অনেক রোদ উঠেছে আর বাতাসটাও খুব কম ছিল আজকে। তো চলুন এখন কিচেনের দিকে যাওয়া যাক। তো আমার রান্নায় যা যা লাগবে তা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। তো এখন দেখুন প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর এখানে নিয়েছি টমেটো, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি। তো এখানে আমি খানিকক্ষণ কিছুটা পেঁয়াজ দিয়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যায় আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর এখানে সরষে পেঁয়াজ বাটার সাথে আরও কিছু মশলা অ্যাড করে নিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, কারি মশলা আর লবণ দিয়ে পেস্ট করে নিয়ে এটা আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য কষাবো। তারপর টমেটো কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। তারপর এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ ভালোভাবে সিদ্ধ না হলে টমেটোগুলো মশলার সাথে মিশবে না। তো দেখুন এখানে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোগুলো মশলার সাথে মিশিয়ে নিব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো আরও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব, যাতে আমার তরকারিটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে মাছগুলো আর আলাদা করে ভাজিনি, কারণ এটা তো সামুদ্রিক মাছ। এটা যদি আমি আগে থেকে ভাজি তাহলে এটা ভেঙে যাবে। তো আমি বেশিরভাগ এভাবেই রান্না করি এই মাছটাকে। তারপর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ভালোভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। তো মাছগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর আমার এই কারা পাহাড়ের ঝাল রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।